ত্রিপুরা রাজ্যিক জামিয়াত উলামা হিন্দের কমিটি পুনর্গঠিত। সর্বভারতীয় জামিয়াত উলামা হিন্দের নির্দেশক্রমে ত্রিপুরা রাজ্য জামিয়াত উলামা হিন্দের কমিটি গঠন করার লক্ষ্যে দারুল উলুম মাদনীনগর সোনামুড়া বিজিমারা মাদ্রাসায় রাজ্যের সমস্ত জেলার কর্মকর্তাদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্যিক জামিয়াত উলামা হিন্দের অতিরিক্ত সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব হাসান। সভার শুরুতে রাজ্য কমিটি ভঙ্গ বলে ঘোষণা করেন রাজ্য সভাপতি মুফতি আব্দুল মোমিন। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করেন ঊনকোটি জেলা জামিয়াত উলামা সভাপতি তথা প্রাক্তন মহকুমা শাসক মোহাম্মদ কুতুব আলী। প্রথমে রাজ্য সভাপতি হিসাবে মুফতি আব্দুল মোমিনের নাম প্রস্তাব করা হয়। উক্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালক মুফতি আব্দুল মোমিনের নাম রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করেন। রাজ্য সহ সভাপতি মাওলানা আবু বকর, মাওলানা সৈফুল্লাহ, অ্যাডভোকেট জলিলুর রহমান, মুফতি আব্দুল জলিল নির্বাচিত হন। সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা এনাম উদ্দিন, রাজ্য সম্পাদক মুফতি তাজুল ইসলাম মোহাম্মদ ইয়াসিন মিয়া, মুফতি ফৈয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল খালিক, প্রচার সম্পাদক মুকদ্দাস আলী, কোষাধ্যক্ষ আজির উদ্দিন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি মুফতি আব্দুল মোমিন উপস্থিত দেড় শতাধিক কর্মকর্তাদের সাথে আলোচনা করে 21 জন সদস্য বিশিষ্ট রাজ্য কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত রাজ্য সভাপতি মুফতি আব্দুল মোমিন বলেন, জামিয়াত উলামা হিন্দ সর্বভারতীয় স্তরে একটি অরাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সংগঠন। অতীতের ন্যায় ভবিষ্যতেও রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরামর্শ নিয়ে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ভিশন 24। বছর পর পর জমিয়ত উলামা হিন্দের কমিটিগুলা নতুন করে গঠিত করা হয়। এই লক্ষ্যে কেন্দ্রীয় জমিয়ত উলামা হিন্দের নির্দেশে এবং কেন্দ্রীয় জমিয়ত উলামা হিন্দের মনোনীত পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয় আসাম জমিয়তের সাধারণ সম্পাদক জনাব মাওলানা মাহবুব হাসান সাহেবকে। ওনার উপস্থিতিতে দারুল উলুম মাদনীনগর বেজিমারা মাদ্রাসা সোনামুড়াতে রাজ্যের সমস্ত রাজ্যর প্রতিনিধিদেরকে নিয়ে এক মিটিং অনুষ্ঠিত হয়। ওই মিটিংয়ে নতুন পুরান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের জন্য প্রস্তাব আসে। সবার সর্বসম্মতিক্রমে পুনরায় আমি মুফতি মোহাম্মদ আব্দুল মোমিনকে রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় এবং সহসভাপতি মাওলানা সৈফুল্লাহ কৈলাসহর, মুফতি আব্দুল জলিল সোনামুড়া, অ্যাডভোকেট আব্দুল জলিল তালুকদার সোনামুড়া এবং মাওলানা আবু বকর ধর্মনগর এবং সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত করা হয় মাওলানা এনাম উদ্দিন ধর্মনগর বাড়ি এবং মুফতি তাজুল ইসলাম গ্রামতলি মেলাঘর, মাওলানা ইয়াসিন মিয়া সেন্টু আগরতলা এবং মুফতি ফাইয়াজ কমলপুর, আব্দুল মালিক কৈলাসহর এবং কোষাধ্যক্ষ হিসাবে পুনরায় নির্বাচিত করা হয় আজির মিয়া কৈলাসহরকে এবং আরও সমস্ত রাজ্য থেকে বাছাই করে 21 জনের একটা কমিটি, পূর্ণ কমিটি গঠন করা হয়। তো সুতরাং কমিটি আমরা যারা নবনির্বাচিত হয়েছে আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে বসে কমিটিটাকে আবার একটু বিস্তারিত করা এবং আরও কিছু সদস্য ইনভাইটেড এবং অপশনে আরও কিছু সংযুক্ত করা। আমরা জমিয়ত উলামা হিন্দ একটা সামাজিক সংগঠন, মানুষের পাশে থাকি সবাই। জমিয়ত উলামা হিন্দ একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন। এটা সবসময় জনগণের সেবায় নিয়োজিত থাকে, মানুষের পাশে থাকে এবং সব সংগঠনেই মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং মানুষের সহযোগিতা থাকে। সুতরাং আমরা জমিয়ত উলামা হিন্দ আমরা মানুষের পাশে থাকব, বন্যা দুর্গত হোক বা যে কোনো পরিপ্রেক্ষিত হোক, অসহায় মানুষের আমরা সেবা করার চেষ্টা করব এবং আমরাও রাজ্যবাসীর কাছে জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে আহ্বান জানাই যে আমাদের এই সংগঠনকে সর্বোচ্চভাবে সহযোগিতা করিবেন।